খোঁজা মজা পাইছে আইস কাকু। আহ আহ এটা হইলে কি, এটা কিস মাইরা দিল, খুশি হইয়া কিস মাইরা দিছে। দর্শক আপনারা দেখলেন, আসলে এরকম ভাবেই সে কিন্তু ভাইরাল হয়েছে। কোনো জায়গায় জুতার বাড়ি খাইছে, কোনো জায়গায় একটা কিস খাইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে এসেছি, আসলে এরকম ভিডিও আমি করি না কখনো। তারপরেও আজকে মন চাচ্ছিল যে এরকম একটি ভিডিও না করলে হয় না। আসলে প্রতিবাদ সব জায়গা থেকে করা উচিত। তো আসলে অনেকে বলবেন যে তুমি যে উদ্দেশ্য নিয়ে আসছো, একজন আলেমের ভুল তুমি কিভাবে ধরবা। আসলে দেখেন, আলেমদের ভুল ধরার কোনো ইচ্ছা আমার নেই, এবং আমরা আমাদের ওস্তাদের কাছ থেকে এরকম শিক্ষাও পাইনি যে আলেমদের ভুল ধরা, আর আলেমদের ভুল ধরার মতো ক্ষমতাও আমার নেই। তো আসলে ভণ্ড ভণ্ড মাজার পূজারী মাওলানা বলে নাকি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, আসলে এরকম ভল্ডর ভুল ধরতে কে না পারবে ভাই। আমার চাইতে যারা আরো নিম্নমানের ছাত্র, যারা আমার চাইতে নিম্নমানের এলেম অর্জন করেছে, তারাও তো পারবে এরকম একজন ভণ্ডর ভুল ধরতে। আপনারা যদি একটু দেখেন, মানে একজন আলেমের জন্মদিন পালন হচ্ছে, আসলে একজন আলেমের জন্মদিন এভাবে তালি দিয়ে যে পালন হচ্ছে, তাকে কেক খাওয়াচ্ছে, এটা কতটুক শরীয়ত সম্মত। তো এনার মতো একজন জঘন্য ব্যক্তি, যাকে আমরা ভণ্ড বলেই সম্বোধন করি, কিছুদিন যাবৎ আমাদের আলেমুল আমাদের সাথে একমত হয়ে সে বিভিন্ন ইস্যুতে একটু বিভিন্নভাবে প্রতিবাদমূলক বক্তব্য দেওয়ার কারণে আমরা অনেকেই তাকে দেখা যাচ্ছে যে ভণ্ড হইলেও যে যদি ফিরে আসে, দেখলাম ইদানিং কিছু গজল টজলও গাইছে, মোটামুটি ভালো কথাবার্তা, অনেক সময় ভালো বলে, অনেক সময় অনেক কথাবার্তা ভালো বলে। আমরা অনেক সময় তাকে আপন ভেবে নিয়েছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি যে সে দিন যাচ্ছে আর বড় বড় শায়েক সাজতেছে। আসলে এভাবে ভণ্ডামি করে ভাইরাল হয়ে পরবর্তীতে শায়েক সাজবেন, এটা কিভাবে হয়? আর বড় বড় স্কলারদের বিরুদ্ধে লাগবেন আপনি। আসলে দেখেন, ভুল হতে পারে সবাইরই, তো এখানে তো বিরুদ্ধে লাগার 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার কোনো বিষয় আমি দেখি না।